রাজধানী জুড়ে জ্বালানি তেলের সংকট অব্যাহত থাকায় ক্ষুব্ধ গ্রাহকেরা। রেশনিং পদ্ধতির কারণে কয়েক ঘন্টা অপেক্ষার পরেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক ফিলিং স্টেশনে যানবাহনের লাইন ২-৩ কিলোমিটার ছাড়িয়েছে। গাড়ির লাইনে সড়কের এক পাশ বন্ধ হয়ে অনেক এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট। এদিকে পাম্প মালিকরা বলছেন, চাহিদার তুলনায় ডিপো থেকে তেলের সরবরাহ কম হওয়ার কারণেই সংকট কাটছে না। রাজধানীর বেশিরভাগ পাম্পেই মিলছে না জ্বালানি তেল। অল্প কিছু পাম্পে তেল পাওয়া গেলেও দেয়া হচ্ছে সীমিত পরিমাণে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এসব পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি। উত্তরার ডিএল ফিলিং স্টেশনে তেল না আসায় মঙ্গলবার থেকে অপেক্ষায় কয়েকজন চালক। গাড়ির তেল ফুরিয়ে যাওয়ায় নিরুপায় হয়ে 12 থেকে 18 ঘন্টা লাইনে অপেক্ষায় তারা। ডিপো থেকে তেল আসার পরে শেষ হবে প্রতীক্ষার। 11:45 পাবো বলে আমাদের মনে হয় না। পামালারা বলতেছে যে 2টা বা 2:30 বাজে তেল আসবে, তারপরে তেল দিবে। 11টার পর থেকে তেল বন্ধ, এখন আবার আসবে 3টার পরে। 3টার পর থেকে আসলে এখন আমরা পাবো, ঠিক আছে, কিন্তু পাইলেও এখন কয় লিটার করে দিবে এটার কোনো আমি এখন নিশ্চয়তা পাইনি। এখন মানে সকাল থেকেই আমরা দেখেছি যে অনেক পাম্পে তেল নাই। তারপরে আমি টাস্টে গেছিলাম, ওই জায়গার সিরিয়াল একদম জাহাঙ্গীর গেট পর্যন্ত চলে আসছে। এদিকে নিকুঞ্জের তালুকদার ফিলিং স্টেশনে সীমিত পরিমাণে তেল দেয়া হচ্ছে। রেশনিং পদ্ধতিতে মোটরসাইকেলে 5 থেকে 600 টাকার এবং ব্যক্তিগত গাড়িতে 20 থেকে 30 লিটার পর্যন্ত তেল দেয়া হচ্ছে। গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তি কমছে না। অনেকে আপনার ভোর 4টা-5টার সময় এসে লাইন দিয়ে রাখছে, একটা যানজটের সৃষ্টি হয়। এদের এত বলার পরও মানে 4:30টার সময় তেল দেওয়া শেষ হয়ে যাবে, তারপরেও এরা যায় না। তেল সংকটের কারণে বেশি বিপাকে রাইড শেয়ারিং এর চালক এবং অফিসগামী যাত্রীরা। তো বস কি বলে যে তেলের জন্য তেল না নিলেন না কেন, আগে তোমার চাকরি করা লাগবে না। আমরা তেল বেশি পাচ্ছি না, আগে যে পরিমাণ পাচ্ছি, কিন্তু আমাদের চাহিদা অনেক বাড়তেছে, প্রতিদিনে বাড়তেছে। রাজধানীতে জ্বালানি তেলের সংকট দ্রুত নিরসন না হলে জনজীবনে ভোগান্তি আরও বাড়বে বলছেন গ্রাহকরা। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।